সুলাইমানি রহিম দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শান্তিগঞ্জে পাগলা জামে মসজিদে আসলাম। আপনারা জানেন এই মসজিদ কিন্তু কয়েকশো বছরের ইতিহাস আছে এই মসজিদের। এটা গুগলে সার্চ মারলে আপনারা এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবেন। মসজিদের অবকাঠামোগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে কোনো মানুষকে দৃষ্টি আকর্ষণ করবে। এই মসজিদে দেখতে হলে আপনাকে অবশ্যই আপনাকে সিলেট থেকে, যদি আপনি ঢাকা থেকে যদি আসেন বা আসলে সিলেট থেকে সুনামগঞ্জগামী বাসে উঠতে হবে। বাসে উঠে আপনাকে পাগলা বাজারে নামতে হবে। পাগলা বাজারে নেমে আপনি এখানে যে কেউ দেখে দিলে 10 টাকা, রিক্সা ভাড়া 20 টাকা নেবে। 20 টাকা নিয়ে আপনাকে সেখানে নামিয়ে দেবে এই মসজিদে। এই মসজিদের দেখছেন, মসজিদের নির্মাণশৈলীটা দেখছেন, হচ্ছে অসাধারণ নির্মাণ। এটা যেমন ইয়াসিন মির্জা এই মসজিদটি করেছেন। এখানে একটি মাদ্রাসা আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাফেজিয়া মাদ্রাসা। এবং সবথেকে উল্লেখযোগ্য আরেকটি বিষয় এখানে হচ্ছে গিয়ে, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি নদী। এই নদীটির নাম হচ্ছে গিয়ে মহিষান নদী নামে পরিচিত। এখানে আমার ভাইয়েরা গোসল করতেছে, দেখতে পাচ্ছেন নদীর সৌন্দর্যটা, অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলা দেখছেন। ঘাট আছে এখানে, অনেক ঘাট এখানে। আরেকটা হচ্ছে নদীর ওপারের যে দৃশ্যটা দেখেন, গাছগাছালি এবং সামনে মাঠ, বিস্তীর্ণ মাঠ, নদীর তীরে বাচ্চারা খেলতেছে। সত্যি আবহাওয়া বাংলার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা, গ্রাম বাংলার দৃশ্যটা ফুটে উঠেছে। এখানে দেখছেন নদী মাতৃক সংগুলা নৌকা নদী পারাপার হচ্ছে। এই দেখেন মসজিদের যে সাইটগুলো, যে কোনো মানুষকে আকৃষ্ট করবে বাংলার ঐতিহ্যবাহী ইয়াসিন মির্জার মসজিদ। আমি এই মসজিদের আসলাম এখানে, আমি আমার বন্ধু জহিরকে নিয়ে। আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে এই মসজিদটা দেখার। আল্লাহর কাছে সর্বোচ্চ শুকরিয়া যে আল্লাহ পাক এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আমাকে। আল্লাহর হুকুম না ছাড়া তো সম্ভব না। অনেক গল্প শুনেছি, বিশেষ করে আমার প্রয়াত আহমদ ভাইয়ের কথা বলতে। আহমদ ভাই একবার প্রথম বলেছেন যে ইয়াসিন মির্জার মসজিদটা আছে দক্ষিণ সুনামগঞ্জে। আহমদ ভাই আজকে নেই, ওনাকে জান্নাতবাসী করুক আল্লাহ পাক। এই দেখেন মসজিদের এটা এখানে লেখা বিভিন্ন নোটিশ টানানো হয়তো মাদ্রাসার। দাম বাক্স এখানে আছে। আমি এখন উপরে উঠতেছি। পুরোটার সময় অবশ্যই আপনার আল্লাহ আকবার বলে উঠবেন। এই দেখেন মসজিদের কার্যময়। মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। আল্লাহ দেখতে পাচ্ছেন মসজিদটা খুবই সুন্দর। এই যে কারুকার্য, খুব সুন্দর, অসাধারণ মসজিদের নির্মাণশৈলী। আশ্চর্য মাছ একটা 30 বাংলাদেশ ফার্স্ট আর্সালিস। এখানে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন শরীফ এখানে রাখা। এদিকে যাচ্ছি, এখানে কবরস্থান দৃশ্যগুলো আপনারা দেখেন। একটা বাড়ি আছে, সত্যি মুগ্ধ করেছে। আল্লাহর কোনো মসজিদ, যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতে ফেরদৌসের সর্বোচ্চ স্থানে জান্নাতুল ফেরদৌস দান করুন। এবং ওনার যে রুচিশীল, তৎকালীন সময়ে অনেক টাকা খরচ করে তিনি এই মসজিদে করেছেন। এই দেখেন মসজিদের এখান থেকে যে নদীর যে দৃশ্যটা, সত্যিই মুগ্ধ করে। যে কোনো মানুষ, অসংখ্য পর্যটক কিন্তু, মানুষ কিন্তু, ধর্মপ্রাণ মুসল্লি এবং কি ভিন্ন ধর্মের লোকেরাও কিন্তু এই মসজিদে আসেন, এই মসজিদটা দেখতে আসেন। এই নির্মাণ কাজ শৈলী যা মানুষকে মুগ্ধ করেছে। আমার আল্লাহর কাছে সর্বোচ্চ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আসরের নামাজটা পড়ার সুযোগ করে দিচ্ছেন। যাই হোক, আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকেন, সেই প্রত্যাশা থেকে আমি শেষ করছি। আর আবারও ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ঐতিহ্যবাহী স্থানে। এখানে আপনারা বুঝতে পারছেন যে সিলেটে যারা, বিশেষ করে আমরা কিন্তু টাঙ্গুয়ার আর অন্য সময় বেড়াতে যাই, এখানে বেরোতে সময় পাগলা মসজিদে এখানে একটু ব্যাক করে আমাদের উচিত, আমাদের এই মসজিদটা দেখে পরিদর্শন করে এই মসজিদে একটা একক মুসলমান হলে একক নমাজ আদায় করে উচিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে যাতে যে অসংখ্য নিয়ামত ভোগ করতেছি আমাকে এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করতেছি। খুদা হাফেজ।